নমস্কার প্রিয় বন্ধু, আজ আপনাদের নিয়ে এসেছি গৌড়ের কালী মন্দিরে। এই মন্দিরটি গৌড় নদীর তীরে অবস্থিত। এই মন্দিরের প্রতিষ্ঠাতা সাধক গোপীরঞ্জন দেবশর্মা। আপনি যদি বর্ধমান থেকে কাটোয়া রোডের কিছুটা আসলেই পালিতপুর এবং কামনাড়ার মাঝে এই মন্দিরটি আপনার ডান হাতে পড়বে। শোনা যায় কোনো এক সময়ে সাধক গোপীরঞ্জন দেব শর্মা বর্ধমান কঙ্কালেশ্বরী কালী মন্দিরের পূজারী ছিলেন। হঠাৎ মা তাকে স্বপ্ন দেন, তুই আমাকে গৌড় নদীর তীরে নিয়ে আয়। গোপীবাবু বলেন, আরে মা, আমার তো ওই স্থানে তেমন কোনো জায়গাই নেই। আপনি জানলে অবাক হবেন, ঠিক একই সময়ে মন্দির যে জায়গায় আপনারা এখন দেখছেন, সে জায়গার মালিককে ওই একই সময়ে মা স্বপ্ন দেন জায়গাটি গোপীকে দান করার জন্য। যেমন কথা তেমন কাজ, তৈরি হয় মায়ের মন্দির। আগে মায়ের মন্দির ছিল তালপাতার ছাউনি দিয়ে, পরে মায়ের এক ভক্ত মন্দিরটি তৈরি করে দেন। বর্তমানে মন্দিরের দেখভাল করেন সাধকের চার কন্যা, বড় মেয়ে হীরা ব্যানার্জি, মেঝো মেয়ে কৃষ্ণা চ্যাটার্জি, সেজো মেয়ে মালতী হালদার এবং ছোট মেয়ে মামনি চক্রবর্তী। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম গণেশ কুমার চট্ট। এখানে তালপাতা কাঠচারা করে মাকে প্রতিষ্ঠা করা হয়। আচ্ছা আচ্ছা। এই মন্দির যখন প্রতিষ্ঠা করার পর প্রথমেতে বছর চারেক এখানেতে মেলা উৎসব অনেক কিছুই হয়েছে। হতো। আচ্ছা। হয়েছে ভক্ত এই মন্দিরটি তৈরি করে দেয় যে মা ওই ঘর থেকে এই ঘরে আসে। আচ্ছা আচ্ছা। এই মন্দিরে প্রতিদিন নিত্য পুজো হয় তো? হ্যাঁ, প্রত্যেক দিনই নিত্য সেবা আরতি প্রত্যেক দিনই হয়। প্রতিদিনই হয়। আচ্ছা, অমাবস্যায় বিশেষ কোনো? অমাবস্যার সময় হয়। আচ্ছা। ভোগ হয়, ইয়ে হয়, সবই আর রাত্রে সন্ধ্যা আরতি হয়, মানে সন্ধ্যের দিকে সন্ধ্যা আরতি সবই হয়। সন্ধ্যা আরতি হয়। আর অন্নভোগ? 12 মাসই ওটা হয়। অন্নভোগ হয় নাকি? অন্নভোগ মায়ের মতনই হয়। আচ্ছা এছাড়া আচ্ছা, কেউ যদি মনে করেন যে এখানে মায়ের ভোগ দেবে, দিয়ে হ্যাঁ, সে দিয়েছে রান্না বান্না করে হয়, সেই ব্যবস্থা আপনাদের সেই আছে? ব্যবস্থাও আছে। ঠিক আছে দাদা, ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার, জয় মা।